হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নীলা ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের পঞ্চু নিয়ে চলে এসলাম। তো এমন শীতে তো পঞ্চু তো বানাতেই হবে এখন ছোট ছোট বাচ্চাদের জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি 50টার মতো ঘর। তো 50টা ঘর নেওয়ার মতো চেন নিয়ে নিয়েছি, 50টার মতো ঘর কিংবা চেন যেটাই হোক, তোমরা যেটা বলেন সেটাই হবে। তারপরে নিয়ে নিয়েছি আমি সাইডে তিনটা তিনটা করে, আর মাঝখানে তিনটা তিনটা ছটা করে, একটা ঘরে ছটা করে নিয়েছি। ছটা নেওয়ার পর এদিকে দেখো তোমার মানে কোণ হয়ে আসছে, আর ওদিকে হচ্ছে কোণ হয়ে আসছে। তো এইভাবে আমি সম্পূর্ণ পঞ্চুটা তৈরি করব। তো বন্ধুরা, সম্পূর্ণ পঞ্চুটা আমি এভাবে তৈরি করলাম। দেখো কতটা হয়ে গেছে। তারপর যে মাঝখানে আমি ছটা নিয়েছি, ওই মাঝখানে ছটা নেওয়ার পর ওখানে কি সুন্দর একটা কোণের মতো হয়ে গেছে। তো এটা হবে তিন কোণ টাইপের। তো তিন কোণ টাইপের হবে। তো দেখো তো আমি কেমন করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি তিনটা নিয়ে নিয়েছি, আর এখানে আর একটা লং ক্রুশ তিনটা নেব আমি। তো এখানে তিনটা লং ক্রুশ হয়ে গেল। তারপরে আবার আমি দুটা ঘর নিয়ে নিব। তো দুটা চেন নিয়ে নিলাম, কিংবা ঘর যেটাই বলেন তোমরা। তো নেওয়ার পর এবার এখন আমি আরেকবার ওই যেরকম প্রথমে আমি নিয়েছি ওরকমই নিয়ে নিব। তো দুটো হয়ে গেল, এবার আমি তিনটা নেব। তো তিনটা নেওয়ার পর এবার আমি আবার দুটো নিয়ে নিলাম। দুটো নেওয়ার পর এবার আমি এখানে আমি এদিকে তিনটা আর মাঝখানে দুটো চেন নিয়ে আবার এদিকে নিব। তো আরও এত শীতে ছোট ছোট বাচ্চাদের মানে ছোট ছোট বাচ্চাদের তোমরা যদি নিতে চাও, যে কোনো ফ্রক হতে, টুপি হতে, পা মোজা, হাত মোজা, তোমার হচ্ছে স্কার্ফ থেকে সম্পূর্ণ আমি পারি। আর যদি সম্পূর্ণ এর আগে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তোমাদের সাথে। যদি ভালো লাগে আমার হাতের কাজগুলো, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এর পরবর্তীতে আমি ছোট ছোট বাচ্চাদের ফ্রক নিয়ে আসবো। তারপর আমি দুটা নিয়ে নিলাম। ওখানে কিন্তু ছটা হয়ে গেল। ছটা হওয়ার পর একটা কোণ বের হবে ওখানে। তো বন্ধুরা, আমি এভাবেই সম্পূর্ণ সিম্পলভাবে এক কালার দিয়ে এই পঞ্চুটা তৈরি করব। তো দেখো বন্ধুরা, আর একটু হলেই হয়ে যাবে আমার পঞ্চুটা। তো কীভাবে আমি তৈরি করেছি, আর এই বর্ডারটা না হলে আবার পঞ্চুর শেপটা আসবে না। তার জন্য আমি এখানে পঞ্চুর শেপটা করে নিয়েছি, দুই দিকে দুটো, সামনে আর পেছনে। আর এটা কিভাবে করেছি, প্রথমে আমি চেনটা নিয়ে এভাবে করেছি, তোমরা দেখো। তারপরে আমি এটা নিয়েছি আর এদিকে নিয়েছি। এটা হচ্ছে সমান সমান নিতে হবে, যেন মাপটা এক সাইজের হয়, নাহলে ছোট বড় হয়ে যাবে। তাও আমার একটু ছোট বড় হয়েছে। এটুক ছোট বড় হলে কোনো অসুবিধা নাই, বুঝতে পারা যাবে না যে ওটুক ছোট বড় হয়েছে। তো ভিতরে এরকম হবে, আর বাইরে এরকম হবে, আর গলাটা এরকম হবে। গলাটা যে কোনো মাপের তোমরা ছোট বাচ্চার হলে 50টা, বড় বাচ্চার হলে 100টা। তো এভাবে আমি করে নিয়েছি। তো দেখো আমার পঞ্চুটা কমপ্লিট হয়ে গেছে। আর গোলাপের ডিজাইনটা তোমাদেরকে তো এর আগে আমি দিয়েছিলাম, কেমন হয়েছে গোলাপগুলো বলবা। আর সাদা আর লাল দিয়েছি, এক কালার হলে ফুটবে না, তাই ভাবলাম যে একটু সাদা দিয়ে দিই। আর নিচে ঝুলবিগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। আর আরও সুন্দর সুন্দর তোমার হাতের সেলাই নিয়ে আসবো। তো আমার চ্যানেলটিকে ফুট করে সাবস্ক্রাইব করে দিয়ে রেখে দিবা, তাহলে পরের ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনটা চলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার হাতের কাজগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, টাটা, বাই বাই, আজকে থেকে এখান থেকে।